নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতি আসুক না কেন, কোনো অবস্থাই স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও শান্ত হয়ে যায়। গীতার ২৭তম উপদেশ হলো, এই যুগে অতিরিক্ত ভালো হতে নেই, না হলে মানুষ তোমাকে শোষণ করে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের জীবনী শেখায় নিতান্ত সৎ হওয়াই কখনো কখনো বড় কষ্টের কারণ হয়। তারা সর্বদা ন্যায়ের পথে চলেছে, কখনো অন্যায় করেনি, তবুও রাজ্য হারিয়েছে। তাদের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা হয়েছে, তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছে, কারণ তারা ছিলেন অতিরিক্ত ভালো। তখন যেমন ছিল, আজকের পৃথিবী তো আরো কঠিন। মানুষ সৎ মানুষকে কম সম্মান দেয়, বরং বেশি ব্যবহার করে। তুমি যত ভালো ব্যবহার করবে, অনেকেই তোমার সঙ্গে তত খারাপ আচরণ করবে। তুমি অন্যদের খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর তারা তোমাকে কাজে লাগানোর পথ খুঁজবে। তাই আজকের দিনে সুখী থাকতে হলে অত্যধিক ভালো হওয়ার দরকার নেই। এর মানে এই নয় যে তোমাকে খারাপ হতে হবে, বরং নিজের চোখে নিজেকে ভালো রাখো। বিশ্বের চোখে ভালো দেখাতে গিয়ে নিজেকে দুর্বল করে দিও না। গীতার ২৮তম উপদেশ হলো, অতীতকে ভুলে যেতে শেখো, কারণ অতীতের কষ্ট আঁকড়ে বাঁচলে আজকেও সুখী থাকা যায় না। জ্ঞানীরা অতীতের জন্য হাহাকার করেন না। অতীত যেমনই হোক, তা বর্তমানকে গ্রাস করতে দেওয়া ঠিক নয়। যা ঘটেছে তা থেকে শিক্ষা নাও, ভাবো আর যেন এমন না হয়, তারপর এগিয়ে যাও। অনেকেই বলেন, ওই মানুষ আমাকে এত অন্যায় করেছে, তাই আমি আজ এত দুঃখী। কেউ কেউ সারা জীবন অন্যদের দোষ দিতে দিতে নিজের কষ্ট বাড়িয়ে তোলে। কিন্তু যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে, ততক্ষণ কখনো সুখী হতে পারবে না, সামনে এগোতেও পারবে না। অতীত বদলানো যায় না, মানুষ কি করেছে তাও বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে। সেটাকে তুমি যেমন চাও তেমন গড়তে পারো। আগামী দিনের দুঃখ এড়াতে চাইলে আজকে বাঁচো। তুমি পৃথিবীতে কাউকে পাবে না যে ভবিষ্যতের ভরসায় সুখে থাকে। সুখী সেই যে আজকার মুহূর্তে নিজের জীবন কাটায়। ভবিষ্যতের চিন্তা শুধু দুঃখ, আফসোস আর অনিশ্চয়তায় ভরিয়ে তোলে। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও এবং বর্তমানকে নিজের করে নাও। গীতার শিক্ষা বলছে, ভবিষ্যতের ভয় দুঃখ কমে না, বরং ভয়ই সব শান্তি কেড়ে নেয়। তুমি কাকে ভয় করবে? কে তোমাকে মারতে পারে? তুমি দেহ নও। দেহ কেবল কর্ম সম্পন্ন করার মাধ্যম। তুমি আত্মা, অমর ও চিরন্তন। অসংখ্য জন্মে তুমি অসংখ্য দেহ ধারণ করেছ, আর এখন মানুষের শরীর পাওয়া তোমার পুণ্যের ফল। এই জীবনকে কাজে লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো সৎকর্ম, দয়া আর নিঃস্বার্থ সাহায্য করা। যে নিরন্তর ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ মানে ভুলে যাওয়া নয়, আর অন্যায়কে মেনে নেওয়াও নয়। ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষ